হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুগৃহিণীর সংসার। আজ আমি আপনাদের কাছে কুরুশের কাজ করে দেখাবো। তাই কুরুশের খুব সহজভাবে কীভাবে বানানো যায়, টেবিল ম্যাট করা যাবে, এটাকে পাপোশ করা যাবে, এই ডিজাইনটাতে অনেক কিছু হবে। আপনাদের এটা দেখাচ্ছি কিভাবে করছি আমি। ঠিক আছে, আপনারা দেখুন তাহলে। জিনিসটা দেখুন কি সুন্দর হয়েছে, দুটো 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 করে করে জিনিসটা এসে দাঁড়িয়েছে। এটা আপনি বড় করতে পারেন, অনেক বড় সাইজও এটার হবে, আস্তে আস্তে বড় হবে। এইটা শুধু বাড়াতে হবে, এই জিনিসটা একটা একটা করে, আর এটা সেম থাকবে। আবার এটা বাড়াতে হবে, এটা সেম থাকবে, তাহলে এটা নিজের থেকে গোল হয়ে যাবে আর এইভাবে সুন্দরভাবে হয়ে যাবে। আমি একটা করে লং দিয়েও করেছি, এটাকে দুটো করেও করে দিলাম। যা ইচ্ছা আপনারা করতে পারেন। দু সাইডে দুটো থাকবে, মাঝখানেই ফুলটা, আবার দুদিকে দুটো থাকবে, মাঝখানেই ফুলটা হবে। এরভাবে করে করে যাবেন। দেখুন এইভাবে কমপ্লিট হবে জিনিসটা। এইখানে ওই বেড়ে বেড়ে যাবে, দুটো, তিনটে, চারটে হলো, পাঁচটা হয়ে গেল আমার, তা ছটা, সাতটা, এইভাবে আপনি যত বাড়াতে পারেন। 8টা, 9টা, 10টা, 12টা, যত খুশি করতে পারেন। আর এটা ঠিক একই থাকবে, দুটো করে 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 চলে যাবে। এইভাবে এটা হয়ে যাবে। আবার তিনটে হলো, আরও তিনটে হবে। একটা, দুটো, তিনটে, ছটা হয়ে গেল। ছটা হয়ে যাওয়ার পরে একটু চেনটা বড় দেবেন, এরপরে একটু সামান্য চেনটাকে বড় করে নেবেন। হয়ে গেল। এরপর আবার এখানে ওই সেম জায়গাতে ঢুকিয়ে আবার ছটা করতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা হয়ে যাওয়ার পরে আবার মাথায় সে একই রকমভাবে একটা চেন দেব, একটা চেন টানলাম। তারপরে আবার এখানে ওই একই দুটো লং আছে, একটা চেন আছে, দুটো লং, এটা ঠিক একই থেকে যাবে। এই যে বরাবর একই উঠবে, দুটো লং, একটা চেন, আবার দুটো লং, এইখানে এটা সেম থাকবে। আবার এখানে চারটের জায়গায় আবার এখানে 5টা হবে। আমার 4টে করে পুরোটা কভার হয়ে গেল। এবারে 5টা করে হবে। এখানে যে 4টে কভার করলাম, এই 4টে কভার এবারে 5টে করে বানাবো। আর যেখানে দুটো লং, একটা চেন, দুটো লং করেছি, এখানে এটা সেমই থাকবে। এটা সেম করছি, দুটো লং করছি, মাথায় একটা চেন দিলাম, আবার দুটো লং, তারপরে আবার একটা চেন দিলাম, দিয়ে এরপরে দেখুন এখানে যে ভাগ হয়েছে, 3টের পরে 4টে উঠেছে, ঠিক সেই জায়গাটাই দেখুন, এখানে 3টে হয়েছে, 1 2 3, এর উপরে 1 2 3 4, এর উপরে হবে 1 2 3 4 5। 1 2 3
4 5, 5টা হয়ে গেল। 5টার পরে আমি একটা মাথায় চেন দিচ্ছি, ঠিক আছে? তারপরে আবার ওইখানেই 5টা হবে। 1 2 3 4 5, 5টা হয়ে গেল। মাথায় একটা চেন দিলাম, আবার এখানে যে দুটো লং এসেছে, একটা চেন আবার দুটো লং, এটা আবার সেম একই হবে, দুটো চেন একটা লং, তারপর আবার একটা দুটো লং একটা চেন, তারপর আবার দুটো লং, তারপর আবার একটা চেন দিয়ে আবার ঠিক এই জায়গাটা এসেছে 4টে করে, এখানে আবার 5টা করব। এইভাবে পুরোটা আবার কভার হবে। দেখুন এটা পুরোটা ভর্তি হয়ে গেল। এরপরে করতে হবে যেখানে দুটো লং একটা চেন আর দুটো লং নিয়েছিলাম, ওটা বরাবর একই চলে যাবে, দুটো লং একটা চেন দুটো লং হবে। আর যেখানে 3টে নিয়েছিলাম, এখানে এই যে 3টে লং একটা চেন আবার 3টে লং করেছিলাম, এইটা চেঞ্জ হবে বরাবর। এটা করতে হবে। এবার 3টের জায়গায় 4টে লং একটা চেন আবার 4টে লং, আবার পরের বারে করতে হবে 5টা লং একটা চেন আবার 5টা লং, এইভাবে একটা একটা করে বেড়েই যাবে প্রত্যেকবার। এবারে এটা করব, এটা কভার করব 4টে লং করে, 3টে ছিল আবার 4টে হবে, 4টের বেলায় পরের বারে আবার 5টা হবে, তারপরে 6টা, তারপরে 7টা। এইভাবে আপনারা বড় করতে পারেন, যতটা বড় করবেন। এখানে 3টে লং আছে, 3টে লং এখানে 4টে হবে। একটা দুটো তিনটে চারটে, তারপরে আবার একটা চেন দেব, দেওয়ার পরে আবার ওখানেই 4টে হবে। একটা দুটো তিনটে চারটে, মাথার উপরে আবার একটা চেন দিলাম, চেন দিয়ে তারপরে যেটা আছে দুটো চেন একটা একটা দুটো লং একটা চেন, তারপর আবার দুটো লং, এটা ঠিক একই থাকবে, দুটো চেন হবে একটা দুটো লং হবে, একটা চেন হবে, আর তারপর আবার দুটো লং হবে, এটা সেম থাকবে, এটার কোনো চেঞ্জ নেই। শুধু যেখানে 3টে আছে সেটা 4টে হবে, 4টে পরের বার 5টা 6টা এরকম বেড়ে যাবে, এটা একই থাকবে, দুটো লং হবে, তারপর একটা চেন, তারপরে আবার দুটো লং, আবার একটা চেন করলাম, আবার ঠিক 3টে চলে এসেছে, 3টের বেলা এটা 4টে করে নিচ্ছি। এইভাবে 3টে করে লং আর একটা করে চেন দিয়ে আমাকে পুরোটা কভার করতে হবে। একটা লং আবার একটা লং দিলাম, আবার এখানে আরেকটা লং পড়বে, তারপর আমি একটা চেন দেব, চেন দেওয়ার পরে আবার 3টে লং পড়বে, একটা তিনটে, তারপর আবার একটা মাথায় চেন, তারপরে এই দুটোর জায়গায় আবার দুটো লং একটা চেন আবার দুটো লং পড়বে,
এইভাবে পুরোটা আবার গোলটা নিয়ে আসতে হবে। বাড়িতে যদি পুরনো সোয়েটার টোয়েটার থাকে, এগুলো তো কাজে লাগে না, ওই উলগুলো খুলে আমি যেমন সবুজটা বানিয়েছি দেখালাম, ওই রকম করে বানিয়ে পাপোশ করতে পারেন, আরও বড় করে বানিয়েও রাখতে পারেন, ম্যাটও হয়ে যেতে পারে। আর এরকম ছোট ছোট করে বানিয়ে টেবিলের উপরে রেখে দিলে টেবিল ম্যাটের কাজ করবে, চায়ের কাপটা রাখার জন্য সুবিধা হবে। আমি তো ঠাকুরের আসনের কাছে রেখেছি, দেখতে বেশ ভালোই লাগে। এরপরে দেখুন এখানে যে দুটো লং, একটা চেন দিয়েছিলাম, আবার দুটো লং দিয়েছিলাম, এই দুটো লংয়ের পরে যে চেনটা, ওখানে 3টে করে লং হবে। একটা, দুটো, তিনটে। এটা প্রথমে কি করলাম, দুটো করে করেছিলাম। প্রথমে দেখুন এখানে দুটো লং, তারপর চেন, তারপর দুটো লং দিয়েছিলাম। এরপর হবে 3টে লং, একটা চেন, তারপর আবার 3টে লং, ওই একই ঘরের মধ্যে। আবার 3টে লং দিতে হবে। দুটো হলো, আর একটা 3টে হয়ে গেল। 3টে হয়ে যাওয়ার পর মাথার মধ্যে আবার একটা চেন দিলাম। চেন দিয়ে এরপরে যে দুটো লং ছিল, এখানেও আবার দুটো লং হবে মাঝখানটাতে। একটা লং টানলাম, আবার একটা হবে, দুটো লং করলাম, মাঝখানে একটা চেন দেব, আবার দুটো লং, দুটো, তারপরে আবার একটা চেন দিলাম, দিয়ে আবার এখানে দুটো দুটো করে লং ছিল, মাঝখানে একটা চেন, আবার দুটো লং। দেখুন এখানে দুটো লং ছিল, মাঝখানে একটা চেন, তারপর দুটো লং। এই মাঝখানে চেনটার মধ্যে আবার 3টে করে লং হবে, দুটোর উপরে 3টে হবে। এইভাবেই করে যেতে হবে পুরোটা। দেখুন পুরোটা আমার হাফ লং দিয়ে ভর্তি করা হয়ে গেল। এরপরে আমি এটাকে ভাগ করব। সবসময় জোড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আমার কুরুশের কাজটা মায়ের কাছ থেকেই শেখা। প্রথমে এইভাবে ফুল লং করার জন্য পেঁচিয়ে নেব সুতোটাকে, পেঁচিয়ে নিয়ে এখানে দুটো পরপর লং দেব, একটা, আবার ওই চেনের মধ্যে ঢুকিয়ে আর একটা দেবো লং। দুটো লং হবে, মাথার মধ্যে একটা চেন আসবে, একটা এভাবে চেন দেব, চেন দিয়ে আবার একটা ঘর ছেড়ে তার পরেরটাতে আবার দুটো লং করব, একটা, দুটো লং করার পর দুটো লংয়ের মাথায় দেখুন দুটো লং করলাম, দুটো লং করে মাথায় আবার একটা চেন দিলাম, চেন দিয়ে আবার ওই ঘরে আবার দুটো লং করব, একটা, দুটো। তাহলে একটা চেনের মধ্যে আমার 4টে জিনিস হলো। দুটো লং করলাম, তারপর একটা চেন দিলাম, আবার দুটো লং করলাম, আবার একটা চেন দিলাম,
চেন দিয়ে আবার একটা ঘর চেন ছেড়ে তারপরের চেনটাতে একসাথে দুটো লং করব, একটা দুটো। তারপর আবার মাথার মধ্যে একটা চেন দিয়ে আবার এটাতে করব ওই একই রকম। প্রথমে দুটো লং করব, একটা টানলাম, আবার ওই সেম চেনে এইখানেই ঢুকিয়ে আবার একটা লং করব। এবারে মাথায় আরেকটা চেন দিচ্ছি, এখানটায় চেন দিয়ে আবার দুটো লং করব ওই একই ঘরে। দুটো আবার একটা চেন দিলাম, দিয়ে আবার এই একটা চেন ছেড়ে তারপরে আবার এই চেনটাতে দুটো লং করব, একটা দুটো। আবার একটা চেন দিলাম, আবার একটা চেন ছেড়ে এই চেনটাতে চারটে লং হবে ফুলটার জন্য, একটা দুটো। দুটো হওয়ার পরে একটা চেন দিলাম, আবার দুটো হবে ওইখানেই, একটা দুটো। তারপর আবার একটা চেন দিলাম, চেন দিয়ে এইখান থেকে দুটো লং করব, একটা দুটো। আজ আমি এই জিনিসটাই প্রথমে করব, করে শেখাবো কীভাবে ওই সাদাটা করলাম। প্রথমে এটা করার জন্য হাতে একটু প্যাঁচ দিয়ে দিলাম, তারপরে এইভাবে পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে নিয়ে একটা করে চেন টানবো, একটা চেন, দুটো চেন, এইভাবে তিনটে চেন। চেনগুলো টানা কিছুই না, এইভাবে টেনে নিয়ে যেতে হবে, এটার ভিতরে ঢুকিয়ে এটাতে ফাঁস কাটতে হবে, এখানে নিয়ে এখানে ফাঁস কাটতে হবে, আবার এটা টেনে ফাঁস কাটলাম। এরপরে আমি এইটাকে নিয়ে একদম শেষ প্রান্তে যেখানে শুরু করেছিলাম সেখানে নিয়ে যেতে হবে, সেখানে ঢুকিয়ে এটাকে এরপরে আস্তে আস্তে হাফ চেঞ্জ করে এটাকে কভার করতে হবে। আজ আমি এই জিনিসটা করে দেখাবো, এইটা কিভাবে করলাম, এগুলো সব বানিয়েছি। আর এটা কিভাবে সুন্দর করে বানিয়েছি এটাই আজকে আমি শেখাবো কিভাবে করলাম। খুব সহজভাবে, এটা অনেক কিছু কাজে লাগে। দেখি, এইভাবে আমি পাপোশ বানিয়েছি।